কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কা সত্যি করেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতেও। উড়িষ্যা থেকে শুরু করে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় চলবে ব্যাপক ভারী বৃষ্টি, ব্যাপক ঝড় এবং বজ্র বিদ্যুৎ। এদিকে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তা থেকেই গভীর নিম্নচাপ, এবং সেটি আরও শক্তি বাড়িয়ে এই চলতি নভেম্বর মাস অর্থাৎ শীতের মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। এদিকে উত্তর পশ্চিম বরাবর গিয়ে বিশেষ করে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়, বিশেষ করে যদি এই ঘূর্ণিঝড় আমরা একটু শুক্রবার দেখি, বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশে এবং উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে। তবে শুক্রবার কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যা বা বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরে কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আসবো কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়ার সমস্ত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আগামী 2 থেকে 3 দিন কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা প্রথমে চলে আসলাম দিনের আবহাওয়ার খবরে। শুক্রবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি আবহাওয়ার একটু আপডেট জেনে নিই। সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ সকাল থেকেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এদিকে মালদহ, এসব অংশে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে। বাংলাদেশে ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাবে এবং দিনভর এমনই থাকবে আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটে প্রথমে আমরা আসবো। আমরা প্রথমে চলে আসলাম ঝড় বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে, এবং শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তের কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার দিনভর কোথাও বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত ছাড়াও বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি ও এদিকে এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, রংপুর, চট্টগ্রাম বিভাগ, সিলেট, ময়মনসিংহ কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দিনভরও নেই। এবং শনিবার যদি আমরা একটু দেখি, শনিবারও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে বৃষ্টি নেই এবং বাংলাদেশের কোনো অংশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার দিনভর নেই। রবিবার যদি আমরা দেখি, রবিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কিন্তু আবার সামনেই, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি পড়তে পারে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত জেলা আপডেট জানাবো। মঙ্গলবার 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার 25শে নভেম্বর নাগাদ ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে এটি উত্তর পশ্চিম বরাবর এগোতে থাকবে এবং এটি আরও শক্তিশালী হয়ে এটি বুধবার 26 তারিখে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকেই দক্ষিণের রাজ্যে পড়তে শুরু করবে। এদিকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং এছাড়াও উড়িষ্যার বিশাখাপত্তনম থেকে শুরু করে উড়িষ্যায় একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে থেকে শুরু করে বাংলাদেশের একাধিক অংশে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে এবং এই গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের চিত্রে দেখা যাচ্ছে বৃহস্পতিবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দাপট
ব্যাপক চলবে, ব্যাপক ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এসব অংশে তবে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার নাগাদ। শুক্রবার মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর এই অংশে কিন্তু আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে। তবে এর একটা প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাবে কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি বজ্র বৃষ্টি মোডে যাই তাহলে আমরা দেখতে পাবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আপনাদের জানালাম শুক্রবার কিন্তু এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়াটার সম্ভাবনা থাকবে। আমরা যদি বৃষ্টি মোডে আসি বা বজ্র বৃষ্টি মোডে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যা রাত থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব অংশগুলোতে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনার এসব অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে শুরু করে খড়দহ, চন্দননগর, হাবড়া এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার রাত থেকেই এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কিছুটা মুর্শিদাবাদের দিকেও এগোতে পারে, হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু এদিকে পূর্ব বর্ধমানের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কতুলপুর, হুগলি, আরামবাগ এবং হাওড়া এসব অংশ এবং উলুবেড়িয়া, কোলাঘাট থেকে শুরু করে তমলুক, বালিচক এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খড়গপুর, বালিচক এবং বেলদা, ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গোপীবল্লভপুর থেকে শুরু করে গোয়ালতোড় এবং চাকুলিয়া এসব অংশে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার মধ্যরাত বা রাত থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা এদিকে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার রাত থেকেই থাকবে। বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অংশে এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও চট্টগ্রাম বিভাগ, এদিকে ফটিকছড়ি উপজেলা, লালমোহন, কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার কিন্তু থাকছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব তা কিন্তু প্রত্যক্ষ প্রভাব অর্থাৎ সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে পরোক্ষ প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত অংশ দেখালাম, যে সমস্ত জেলাগুলি দেখালাম এসব অংশে এর কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আপনি দেখতে পাচ্ছেন প্রথমে বললাম যে শুক্রবার নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি আসছে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং শনিবারও কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। শনিবার 29 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আমরা একটু তাপমাত্রায় আসবো যে তাপমাত্রার শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে। শীতের যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু শীত কিন্তু আবারও জাঁকিয়ে পড়বে। এই যে ঘূর্ণাবর্তটি যে তৈরি হয়েছে আপনাদের বললাম যে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেই ঘূর্ণিঝড়টি চলে যাবার পর অর্থাৎ কেটে যাওয়ার পর কিন্তু আবারও শীত জাঁকিয়ে পড়তে শুরু করবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অর্থাৎ ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু শীতের পথে বাধা। আমরা তাপমাত্রা আর আপডেটে চলে আসলাম এবং আমরা দেখব সকাল থেকে কোন কোন অংশে তাপমাত্রা কেমন থাকবে। সকাল থেকে কলকাতায় থাকবে 18 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং দক্ষিণ 24 পরগনায় 18 থেকে 19 ডিগ্রি, খড়গপুরে থাকবে 19 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে রয়েছে উত্তর 24 পরগনা জেলায় থাকবে 18 থেকে 19 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা যদি হাওড়া, হুগলিতে দেখি তাহলে মোটামুটি 18 থেকে 18 ঘরে থাকবে 18 ডিগ্রি থাকবে তাপমাত্রা এবং এদিকে রয়েছে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু মোটামুটি 17 ঘরে থাকছে তাপমাত্রা। বাঁকুড়া জেলায় 17 ডিগ্রি তাপমাত্রা থাকবে, পুরুলিয়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বীরভূমে থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ যে আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু মোটামুটি তাপমাত্রা একই রকম থাকবে, তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের ঢাকাতে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুক্রবার সকাল এবং ফরিদপুরেও 19 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের সমস্ত অংশে কিন্তু 18 থেকে 19 এবং 20 মধ্যে ঘোরাফেরা করবে। দেখুন বরিশাল, কুমিল্লা, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এসব অংশে কিন্তু 18 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। অর্থাৎ খুব জাঁকিয়ে শীতের একটা সম্ভাবনা কিন্তু এখন আপাতত নেই, যেহেতু ঘূর্ণাবর্তের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শীত এবং এই ঘূর্ণাবর্ত না কাটা পর্যন্ত কিন্তু শীতের জাঁকিয়ে শীতের দেখা মিলবে না। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের বেলা কিন্তু আবারও তাপমাত্রা নিম্নমুখী হবে সকাল এবং রাতে।